কেমন আছেন সবাই? আঁখি সবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বড়দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর থেকেই মোটামুটি ছুটির আমেজ একটা শুরু হয়ে যায় সবারই মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে। পিকনিক যাওয়া, ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া, বড়দিন আসা মানেই বিভিন্ন ধরনের কেক, আইসক্রিম, চকলেট আর বিভিন্ন ধরনের সেন্টেড ক্যান্ডেল। আমাদেরও চলছে এখন অফিসে ছুটি, তো আজকের দিনটা শুরু হয়েছে ব্রেকফাস্ট করে। বিশাল নিয়ে এসেছিলো কালকে নলেন গুড়, আর বাড়িতে নলেন গুড় থাকলে আর কি চাই। নলেন গুড় আর পরোটা খেয়েছি আমরা সবাই মিলে। আর খাওয়া দাওয়া করে বলতে ব্রেকফাস্ট সেরে তারপরে চলে এসেছি আমি এখানে লাঞ্চের ব্যবস্থা করতে। 25শে ডিসেম্বর, তাই ভাইয়েরও ছুটি আছে অফিস, তো ওই জন্য আজকে একটু বিশেষ রান্না বাড়িতে। ছোটো কড়াইটাতে বসিয়েছি চিকেন। এখানে চিকেনের ব্যবস্থা সব করা রয়েছে, টমেটো পেঁয়াজ সব কাটা রয়েছে, পেঁয়াজটা ভাজছি এখনও। আর অন্য দিকটাতে বসাবো ফ্রায়েড রাইস। কদিন আগেও বানিয়েছিলাম ফ্রায়েড রাইসটা, তো বিশাল বলেছিল বেশ ভালো হয়েছে, তো ওই জন্য আজকেও ভাবলাম যে ফ্রায়েড রাইসটা করি, ভাই আসছে। আর চিকেনের শুধু ঝোল দিয়ে কি খেতে ভালো লাগে, একটুখানি আলু থাকলে ভালো লাগে, তো ওই জন্য চিকেনের জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি, ওগুলো ঝোলে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, জল ঢেলে দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তারপর আলুগুলোকে দিয়ে দেবো। ভাই এসে গেছে গতকাল রাত্রেই, তো ওকে দিয়েছে একটুখানি কড়াইশুঁটি ছাড়াতে। ওর ল্যাপটপে একটুখানি কাজ রয়েছে, সেটা করে তারপরে আমি বললাম যে একটু চান টান করে নিয়ে রোদে বসে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিই। বিশাল এনেছে গতকাল সন্ধেবেলা একটুখানি কড়াইশুঁটি, তো সেগুলো বললাম ছাড়িয়ে দিয়ে আমি একটা কৌটোতে ভরে ডিপে রেখে দিই, তো ভালোই থাকে বেশ কিছুদিন। আর এইখানে দেখুন আপনাদেরকে এই ছোট্ট বাগানটি দেখাই, গোলাপ ফুটেছে দুটো, আর এখানে গাঁদার কুড়ি এসেছে, একটা ছোট্ট টগর হয়েছে, আর পাতাবাহারগুলো সুন্দর বাড়ছে। দিয়ে দিয়েছিলাম সকালবেলায় গাছগুলোতে জল, বেশ ভালো লাগছে। আর আজকে যেহেতু বিশেষ করে ছুটি আছে বলে আরোই যেন মন মেজাজ একদম ফুরফুরে। ছোটোবেলায় বড়দিন বলতে ছিল বাবা মা আগের দিন রাত্রেবেলায় জিজ্ঞেস করতো যে কি নেবে সান্টাক্লজের কাছে, বিছানার তলায় বা বালিশের তলায় লিখে রেখে দাও, সান্টাক্লজ দেবে। আর ছোটোবেলায় তো সান্টাক্লজের কাছে কী আর চাইবো, খুব বেশি চাওয়ার হলে একটা করে 5 স্টার বা ডেয়ারি মিল্ক চাইতাম। তো একটা পুরো পলিথিন ভর্তি বিভিন্ন ধরনের চকলেট, মহাল্যাক্টো, ইক্লেয়ার্স, 5 স্টার, অনেক রকমের চকলেট বাবা রাত্রেবেলায় রেখে দিত, এবং সকালবেলায় সেটা উঠে আমি ভাবতাম যে সান্টাক্লজ রেখে গেছেন। হয়ে গেছে আমাদের রান্নার প্রিপারেশন। এই বারান্দাতে বসেই এখনও আমি আর বিশাল খাই। তো ভাবছেন নিশ্চয়ই যে টুলটা কার জন্য, তো এই জন্য মায়ের জন্য। আমি একদমই জানতাম না যে মা আসবে। ভাই আর বিশাল মিলে সারপ্রাইজ দেবে ভেবেছিল। তো আমি যখন ফ্রাইড রাইসটা বসাচ্ছি তখনও বিশালকে জিজ্ঞেস করলাম যে ফ্রাইড রাইসের চাল কতটা দেবো, তো বিশাল বলে একটু বেশি করেই বসাও, আমরা তাহলে ও বেলাতেও খেয়ে নেবো। তখনও আমি জানি না যে মা আসছে বলে। ও মা হঠাৎ করে 2-2:30-টের সময় দেখছি যে মা এসে প্রস্তুত। আমি বললাম যে কি হলো এটা, মা বলছে এই যে সান্টাক্লজ এসে গেছে বড়দিনে তোমার বাড়িতে। বিশাল আনন্দ, একদম জড়িয়ে ধরে আমি একদম খুব আনন্দ হচ্ছে। তো বড়দিন আমাদের একদম জমে উঠেছে। সন্ধেবেলায় খেলাম একটুখানি কুলচা, বিশাল অর্ডার করেছিল। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, যাব একটু বাইরে ঘুরতে। বাইরে বলতে বিশালের স্কুলে, বিশাল পড়েছে কনভেন্ট থেকেই। আর এই যে এই রুমটা আপনাদেরকে দেখানো হয়নি, চিনতে পারছেন? এটি হচ্ছে সেই ফাঁকা রুমটা, গেস্ট বেডরুমটা। একা মানে মাটিতে শুতে হবে বলে বিশাল ওই বাড়ি থেকে ডিভানটা নিয়ে এসছে। এটা ডাবল বেডের একটা ডিভান, কিন্তু ডাবল বেডের থেকে একটুখানি ছোট, কিন্তু দুজন মানুষ অনায়াসে শোয়া যাবে। নিচেরটা পলিশ করা নেই বলে কালকে দেখেছি যে পলিশ করবে তাকে, তো এখানটাতে ওই জন্য চাদরটা একটু লম্বা করে পেতে রেখে দিয়েছে বিশাল। আজকে দুপুরবেলাতেই নিয়ে এসছে, রাত্রেবেলাতে এখানেই শোয়া হবে। সুন্দর মা আর ভাই এখানে একদম ভালো করে ফিট হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছে ভাইও, আর এই যে দেখুন আমার শার্লক হোমকে। এগুলো সবই এনেছিলাম আমরা দিল্লি থেকে, সরোজিনী মার্কেট থেকে। বেশ ভালো লাগছে বলুন লম্বা কোটটা বিশালের ওপরে। My name is Sherlock Holmes and the address is 221 Baker Street. আচ্ছা, খড়গপুরে আছে বেকার স্ট্রিট, 221 বেকার স্ট্রিট খড়গপুরে আছে। ভাইও পরেছে ওই সরোজিনী থেকে আনাই একটা কোট জ্যাকেট, আর আমিও পরেছি লং কোটটা, যেটা পরেছি সেটাও সরোজিনী থেকে এনেছিলাম। এখানে মাও রেডি হয়ে গেছে, চলুন সবাই মিলে যাই। এখন যাচ্ছি আমরা সেক্রেড হার্টে। সেক্রেড হার্ট থেকে বিশাল পড়েছে মানে নার্সারি থেকে ক্লাস 10 অবধি, তারপরে 11-12 অন্য স্কুলে পড়েছে। তো 10 অবধি যেহেতু এখানে পড়েছে, এখানে প্রতি বছর এরকম বলতে গেলে মেলা হয় ক্রিসমাসের সময়।
বিভিন্ন ধরনের চাট, ফুচকা, রোল, মোমো সব কিছুর বসেছে স্টল। তো আমরা আগে ভাবলাম যে চার্চটাতে যাই, তারপরে বেরিয়ে এসে দেখব কি আছে না আছে। যেহেতু রেলের জায়গা, এই জায়গাগুলি বড়ই প্ল্যান করে সাজানো একদম। একটি বাউন্ডারির ভেতরেই তিনটে স্কুল, মানে একটা কমন বাউন্ডারি শেয়ার করে তিনটে স্কুল, সেন্ট অ্যাগনেস আর এই সেক্রেড হার্ট আর কেন্দ্রীয় বিদ্যালয়। তো কেন্দ্রীয় বিদ্যালয়টা হচ্ছে উল্টো দিকে, আমরা এখন এসেছি সেক্রেড হার্টে। সেক্রেড হার্টটা এখন হয়ে গেছে কোয়েড, কিন্তু বিশালরা যখন পড়েছে তখন ছিল অল বয়েজ স্কুল। আর পাশেই রয়েছে সেন্ট অ্যাগনেসটা, ওটা ছিল অল গার্লস, ওটাও এখন কোয়েড হয়ে গেছে। কি অসাধারণ সাজিয়েছে দেখুন। ক্যাম্পাসের ভেতরেই রয়েছে এই চার্চটি। তো বিশালকে জিজ্ঞেস করা, তো বিশাল বললো আগে যখন এখানে মানে ক্রিশ্চানদের বিয়ে টিয়ে ওগুলো তো আগে হতো, এখন হয় কি না ওর জানা নেই, কিন্তু আগে কিন্তু হতো। আর এইখানটাতে হলে এসে বাচ্চাদেরকে প্রেয়ার করানো বা এই সমস্ত ক্রিসমাসের সময়, এই ছুটির আগের সময়গুলিতে প্রতিদিন এখানে প্রেয়ার করানো হতো। আর এই যে বাইরে বেরিয়ে এসেছি চার্চ থেকে, এখানে বিশাল বড় একটি স্যান্টা ক্লজ রয়েছে। এত বড় স্যান্টা ক্লজ আমরা সবাই জীবনে প্রথমবার দেখছি, মানে আমি, ভাই আর মা, আমরা কোনোদিনই এত বড় স্যান্টা ক্লজ দেখিনি। আর আমাদের ওখানে একটি চার্চ রয়েছে কাছে, তো সেই চার্চেই যাওয়া মানে খুব কম হয়েছে। প্রতি বছর আমরা যেতাম না, বাড়িতেই ভালো মন্দ রান্না হতো, মা বাড়িতে কেক বেক করতো, সেটিকে ঘিরেই ছিল আমাদের আর কি উত্তেজনা। কিন্তু এরকম এত বড় স্যান্টা ক্লজ, মেলা, তারপর ক্রিসমাস ট্রি, চার্চে আসা, এগুলো কোনো দিনই ছিল না খুব একটা। আর যেহেতু মা এসে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে, তাই আজকের ক্রিসমাসের খুশিটা একদম 4 গুণ বেড়ে গেছে আমার। ওই যে দূরে দেখা যাচ্ছে চার্চটা, এটি হলো মেন গেটের জায়গাটা, মানে মেন গেট থেকে ঢুকেই রয়েছে এই চার্চটি। তারপরে এই যে হলুদ রঙের বিল্ডিংটি, এটি হচ্ছে বাচ্চাদের স্কুল, বলতে প্রাইমারি স্কুল, ক্লাস 5 অবধি রয়েছে। তো ক্লাস 5 অবধি বিশাল ওই বিল্ডিংটাতেই পড়েছে। তারপরে আবার যখন সিনিয়র সেকশনে ওঠে তখন পাশের স্কুলটিতে, মানে পাশের বিল্ডিংটিতে সুইচ করে যায়। মানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যীশু খ্রিস্টের জন্মের সময়টি, বেশ ভালো লাগছে জায়গাটা। প্রচুর মানুষজন এসে ছবি তুলছেন, মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে। প্রতিটি জিনিস এত সুন্দর করে সাজানো রয়েছে, নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, চলুন, চলে এসেছি চার্চ আর ওই স্যান্টা ক্লজের যে জায়গাটি পেরিয়ে এখানে রয়েছে প্রেয়ার হল বলে একটি জায়গা রয়েছে, একদম মাঠের মাঝখানে এই জিনিসটি করা। এটা অবশ্য সাজানো রয়েছে সুন্দর, এটি কিন্তু 12 মাসই থাকে এরকম। তো এখানে এসে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, আর বিশাল এখন শাশুড়ি মাকে দেখাচ্ছে ক্লাস 6-এ কোথায় বসতো, ক্লাস 7-এ কোথায় বসতো। এই যে এই বিল্ডিংটিতে ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে। তো বিভিন্ন ধরনের ল্যাবরেটরিজ কোথায় ছিল, স্টাফ রুম কোন দিকে ছিল, প্রিন্সিপাল রুম কোন দিকে ছিল, এগুলো সব দেখাচ্ছে। কথাগুলো বলতে বলতে বিশাল নিজেও স্মৃতিচারণ করছে, আর ও যখন বলছে তখন আমি নিজেও বেশ উপভোগ করছি। মনে হচ্ছে সেই ছোট্ট ক্লাস 6-এর বা 7-এর বিশালকে দেখছি হাফ প্যান্ট পরে দৌড়চ্ছে সেই মাঠে, হয়তো দূরে কোথাও দৌড়াচ্ছে, টিফিন খাচ্ছে, পড়ে যাচ্ছে, খেলছে, পড়াশুনো করছে। বেশ ভালো লাগছে ওর মুখে শুনতে, আর এতটা এক্সাইটেড হয়ে ও বলছে, আমাদেরও বেশ শুনতে মজা লাগছে। ছোট ছোট গল্প আর 1000টা স্মৃতি। স্কুল মানেই তো তাই বলুন, আমাদের প্রত্যেকের জীবনে স্কুল রয়েছে একটি বিশাল জায়গা জুড়ে আমাদের মনে। যাই হোক, চলুন, বেরিয়ে গেছি আমরা সেক্রেড হার্ট থেকে, এখন চললাম সেন্ট অ্যাগনেসের উদ্দেশ্যে। সেন্ট অ্যাগনেসটা হচ্ছে একদম পাশেই, একদমই পাশে। তো এই সেক্রেড হার্ট থেকে বেরিয়ে সেন্ট অ্যাগনেস অব্দি যেতে রাস্তার দুধারে বসেছে এরকম বিভিন্ন ধরনের স্টল। এনারা রেখেছেন ক্যান্ডেল, বাচ্চাদের খেলনা। আজকাল তো এখন তো বাচ্চারাই আসবে, যাদের স্কুল, যারা রিইউনিয়ন করছে তারাই তো আসবে, বেশিরভাগ ভিড়টা তাদেরই। তো এই যে পৌঁছে গেছি আমরা সেন্ট অ্যাগনেসে। এটিও একটি নামকরা খড়গপুরে কনভেন্ট স্কুল, আগে ছিল অল গার্লস, এখন কোয়েড হয়ে গেছে। তো সেক্রেড হার্টের তুলনায় সেন্ট অ্যাগনেসে দেখলাম রেস্ট্রিকশনস এসব অনেক বেশি, মানে এই জায়গায় ছবি তোলা যাবে না, বা মানুষজনদের যাওয়া আসার জন্য স্পেসিফিক একটা জায়গা করে দেওয়া রয়েছে যে আপনাকে এদিক দিয়ে যেতে হবে, ওই দিক দিয়েই ফিরতে হবে, এদিক ওদিক কোথাও যেতে পারবে না। চতুর্দিকে গার্ডস রয়েছেন, কিন্তু হাটে আবার ওইসব কিছু দেখলাম না। কিন্তু ওই স্যান্টা ক্লজ বা অত বড় ক্রিসমাস ট্রি এইসব কিন্তু দেখলাম সেন্ট অ্যাগনেসে সেরকম কিছু নেই। এই যে বাইরে একটা বিশাল বড় বোর্ড লাগিয়েছে হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাসের, আর এই যে আলোর গেট দিয়ে সুন্দর করে সাজানো পুরো করিডোর অবধি, বাচ্চাদের যেখানে ক্লাসরুম শুরু হচ্ছে ওই অবধি, মেন গেট থেকে একদম ক্লাসরুম যাওয়ার পুরো রাস্তাটা অবধি। আর এই বাঁ দিকটাতে রয়েছে বিশাল বড় খেলার মাঠ, ওইখানটিতে করা হয়েছে একটি ছোট্ট করে প্যান্ডেল, যেখানে দেখানো হয়েছে যীশু খ্রিস্টের জন্মের সময়টি। ওখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এই যে দেখুন কি সুন্দর বাচ্চারা এখানে ছবি তুলছে, যারা হয়তো রিইউনিয়ন করছে বা তারা হয়তো এখনও স্কুলে পড়ছে। বেশ ভালো লাগছে চারিদিকটা।
মানুষজনের মাঝখানে যখন রয়েছে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে যেই একটু ভিড়টাকে পার করে এলাম অসম্ভব ঠান্ডা লাগছে জানেন। কোটটা তো পরে এসছি কিন্তু কানে কিছু ঢাকা দিইনি। তো মা বললো ওই দেখ, আমি জানতাম তুই কিছু ঢাকা দিয়ে আনবি না, মা দেখছি নিজেই ব্যাগে করে একটা আমার জন্য মাফলার নিয়ে এসছে। তো সেই মাফলারটিকে আচ্ছা করে বেঁধেছি। মা তো বেঁধেই বেরিয়েছিল, কিন্তু আমি আর বেঁধে বেরোইনি। তো ওই জন্য মা দেখলাম পকেটে করে ব্যাগে করে নিয়ে এসছে, আর এখন বেঁধে নিয়েছি। আর এই যে এখন এসছি আমরা দেশি রেস্টুরেন্টে, এখানে আপনাদেরকে আগেও নিয়ে এসছি। এখানে এসে একটু হালকা ফুলকা খাবো, ওই সন্ধেবেলায় তো সেই কুলচাটা খেয়েছি, মোটামুটি সবারই পেট ভর্তি। তো এখানে এসে একটুখানি অর্ডার করে নিয়েছিলাম। প্রথমেই ভীষণ ঠান্ডা লাগছিলো, তাই প্রথমে এসেই একটুখানি ফিল্টার কফি অর্ডার করে নিলাম। তার সঙ্গে অর্ডার করেছিলাম চিজ রোলটা। চিজ রোলটা আমার আর বিশালের খুব ভালো লাগে, তো ভাইকেও বললাম খেয়ে দেখ, তোর ভালো লাগবে। আর মায়ের জন্য ছিল স্যান্ডউইচ, আর তার সঙ্গে একটুখানি মা বললো ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। তো ওই জন্য সবাই মিলে একটুখানি স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছিলাম। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। বাড়িতে গিয়ে করেছিলাম ছোট্ট করে একটি কেক কাটার অনুষ্ঠান। শীতকাল মানেই তো এইসব বিভিন্ন ধরনের ফুড কেক আর এসব ভালো লাগে। তো যাই হোক, চলুন দেখা হচ্ছে। Mother Mary Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas and a Happy Merry Christmas And a Happy New Year and a Happy New Year. Woo! Jesus come and bless you, give you all the wish. এরপরে আর জানা নেই আমার, ওই তো গাইছে। মুঝে তো একটু দেয়। তুমি খাও না? আপনি খাওয়া